দেখুন নতুন সমর্থে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ দেখাবো কয়েক ধরনের চা বেডিং। প্রথমে দেখাবো আমি কলাটা। এখন কলাটা আমি এখানে তৈরি করে নেব, গোল করে নিয়ে যে হাতের আঙুলের সাহায্যে চাপটা করে নিব। একদম চাপটা না, হালকা একটু রাউন্ড করে নিব। তো এইভাবে আমি 7টা করে নিব, নিচে 4টা উপরে 3টা। এখানে কিন্তু আমি শুকানোর পর আমার এখানে একটু হয়ে গেছে যে আপনি এখানে সর্বোচ্চ 20 বানানোর পর সর্বোচ্চ 20 মিনিট পর আপনি লাগাই ফেলবেন। এখানে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, সেক্ষেত্রে এটা অনেকটা শুকায় যায়। শুকানোর কারণে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, যার কারণে এটা লাগতে চাচ্ছিল না। আপনারা অবশ্যই হাতে গোনা বানানোর পর 20 মিনিট অপেক্ষা করবেন, তারপর লাগাই নেবেন। তারপর চাপ দিলে কিন্তু সুন্দর করে লেগে যাবে। এখন কিন্তু এটা লাগতে চাচ্ছিল না, যেহেতু উপর আবরণটা শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করবো এটা আমি লাগাই নিব। নিচে 4টা উপরে 3টা, 7টা দিয়ে আমি লাগাই নিব। আর এই ধরনের কাজগুলো কিন্তু অনেকটা মোটা হয়ে থাকে বা প্লেট অনেক বেশি দেওয়া থাকে, সেক্ষেত্রে অনেক সময় শুকাতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 2 থেকে 3 দিন অবশ্যই আপনাকে রেখে দিতে হবে শুকাতে। আর আমার কাছে মনে হয় যে আমার বেশি শুকাতে তো কোনো সমস্যা নাই, তো আমি বেশি শুকাই নিই। আমি 3 দিনের জায়গায় 4 দিন 5 দিনেরও নেই। যেটা আমার 3 দিন সময় লাগে সেটা আমি 5 দিন রেখে দিই বা 4 দিন রেখে দিই, যেহেতু আমার শুকাতে তো আর কোনো কিছু লাগে না বা কিছু করতে হয় না, সেই জন্য আমি রেখে দিই শুকানোর জন্য। আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আপনার ক্ষেত্রে কোনোভাবে না শুকায় থাকে বা আপনি যদি গুছাই রেখে দেন, সেক্ষেত্রে যেখানে রেখে দেবেন সেখানে সবগুলো জিনিসপত্র একদমই নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যায়। যদি না শুকায় রাখেন সেক্ষেত্রে এটা ফাঙ্গাসটা পড়ে একেবারে সবগুলো ক্লেটা পুরো আইটেমগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এই গুঁড়োটা পেঁচাই নিব। দেখেন কীভাবে পেঁচা নিচ্ছি আমি, এভাবে পেঁচা নিব। এটার মধ্যে হচ্ছে আমি আইকা লাগাই নিব, এভাবে সবগুলো তার আমি পেঁচাই নেব। আর এটা হচ্ছে মাথাটা আমি কীভাবে লাগাতে হবে, মাথাটা আমি দেখাই দিচ্ছি এখানে। তো লম্বা করে নিব। এখন শেপ হয়ে গেল, এটা দিয়ে করা যাবে, সেক্ষেত্রে আমি পরে এখন আমি আঠা দিয়ে লাগাই নিব। এখন এটার মধ্যে আমি আইকে দিয়ে লাগাই নিব। লাগানো হয়ে গেল। এখন এইটার কলার নিচে অংশে আমি কালো রং আর হচ্ছে আইকা দিয়ে মিশিয়ে লাগাই নিছি। যদি আপনি শুধু কালো রং দেন, সেক্ষেত্রে হচ্ছে কালো রংটা হাতে ঘষায় আপনার পুরো কলার মধ্যে ছড়ে যায়, এটা কালচে হয়ে যায়, দেখতে খুবই বাজে দেখা যায়। এই জন্য আমি আইকার মধ্যে লাগাই নিব। এটা শেষ হয়ে গেছে। এখন আমি গাজর তৈরি করে দেখাবো চা বেডিংয়ের। আমি আগে মাথাটা তৈরি করে নিব। আর আমি এটা আসলে গোল করে নিয়েছি, আপনার যারা কিন্তু চাপ দিলে চ্যাপটা হয়ে যায়, চ্যাপটা করলে কিন্তু এটা আর বেশি দেখতে সুন্দর হয়। আমার খেয়াল ছিল না, তো আমি যাই করে আগে গোল করে, অনেক প্রচুর অর্ডার ছিল, তাই প্রায় আমার এটা গোল হয়ে যায়, চ্যাপটা তো মন থাকে না। আর এই যে আপনি দেখতেছেন গাজরটা কীভাবে তৈরি করলাম, গোল করে চ্যাপটা করে দিলাম, হালকা লম্বাটে হয়ে গেল, এটা শেপ তৈরি হয়ে গেল। এখন এটা গাজরের যে অংশের মধ্যে যেভাবে থাকে সেভাবে তৈরি করে নিলাম। আপনি এটার মধ্যে চাইলে কম বেশি ছোটো বড়ো সব ধরনের করতে পারেন। এখন আমি এগুলো 20 মিনিট পর রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। 20 মিনিট পরে আমি এগুলো লাগাচ্ছি, একদম শুকিয়ে গেছে। এটা আমি লাগাই নিব, এক এক করে সবগুলো আমি লাগাই নিব। এখন চাবি রিংয়ের আংটাটা আমি লাগাই নিব এটার মধ্যে। প্রথমে মনে করছেন যে না, মাঝখানে প্রথমে দিলেই ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। পরে দেখলাম যে না, আসলে সামনে দিলে ভালো লাগে না, যেহেতু গাজরের পাতাগুলো দেখা যাবে না। তো আমি এটা লাগাই ফেলি। এখানে উঠে আবার আমি পিছনের অংশ দিয়ে দিই। যে আমি এখন উঠে পিছনের অংশ দিয়ে দিই। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এইটা একটু করে দিন। এখন হচ্ছে আমি বিস্কিট করব।
হালকা একটু রং নিব, লাল রং, একদম সামান্য পরিমাণ গোলাপি রঙ এটা হয়ে গেছে। এটা হচ্ছে আমি এটাকে ক্রিম তৈরি করতেছি। বিস্কুটের ভিতরে যে ক্রিমটা থাকে সেটা দিচ্ছি আমি, গোলাপি কালার দিচ্ছি এখানে। তো এটা আমি গোল করে নিব, চ্যাপটা করা যায়, আমি এটা গোল করে নিব। এটা রেখে দেবো কয়েক মিনিটের জন্য, হালকা একটু শুকানোর জন্য, খুবই হালকা, এই যে 20 মিনিট শুকানোর জন্য রেখে দিব। রেখে আমি উপরে যে বিস্কুটের ইয়াটা তৈরি করব, খামিটা বা যেটা বলা হয়, আমি এটা তৈরি করব। এটা সমান হয়ে গেছে। এখন এটা আমি দেন ছুরির মাধ্যমে দাগ দিয়ে নিব, বিস্কুট নর্মালি যেভাবে হয় চারোপাশ দিয়ে। এখন আবার গোল করে দাগ ছিদ্র করে নিব। এখন মনে হচ্ছে সম্পূর্ণ বিস্কুটই মনে হয় এটা, আমি আরেকটা করে রেখেছি। এখন এর মধ্যে আইকা দিয়ে দুই পাশে দুইটা লাগাই নিব। এই পাশে একটা, ওই অপর পাশে আরেকটা। এখন হচ্ছে তারটার মধ্যে আমি আবার আইকা দিয়ে দিব, আইকা দিয়ে লাগাই নিব। এটা হয়ে গেল। এটা শুকানোর জন্য আমি রেখে দিব। আমি এখন আইসক্রিম তৈরি করব। তো আইসক্রিমের কাঠিটা তৈরি করতেছি আমি এখানে। এটা দিয়ে দেখেন আমি আবার ঢেকে দিচ্ছি, এটা দিয়ে ঢেকে দিব। যেহেতু কাঠিটা কিনা আমি এই জন্য ভিতরে গুঁড়া দিচ্ছি, যেহেতু অনেক সময় বাচ্চারা ধরাধরি করে বা বড়রা ধরাধরি করে কাঠিটা ভেঙে ফেলে, এই জন্য আমি এটা আমি পুরোটা আর কি কাঠি দিয়ে দিলাম, ভিতরে তার দিয়ে দিলাম, উপরে ক্লের আবরণ দিয়ে দিলাম। এখন যেহেতু এটা চাপ বিল্ডিং, তো মাঝখানে আমি এটা ছিদ্রি করে নিব। এখন এটা শুকানোর জন্য রেখে দেব। এটা আপনি একবারে শুকানো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা অবশ্যই সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি, এটা একেবারেই শুকিয়ে নিচ্ছি। এটাকে আমি এটাও ওই ঘন্টাখানি রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। এরপর আইসক্রিমের ইয়েটা বানাবো আমি চারকোনা করে। এখন একটা হচ্ছে ডাইসের মাধ্যমে আমি একটা কোনা মানুষ যেভাবে কামড় দিয়ে খাই প্রথমে আইসক্রিমটা, ঠিক এইভাবে শেপটা করে নেব। দেখেন আপনারা, একদম মনে হচ্ছে যেটা কামড় দিয়ে খাওয়া হয়েছে। এখন আইকার মধ্যে আমি এটা লাগাই নিব। এখন এটা একদম শুকানোর পর, প্রায় 20 মিনিট বা 30 মিনিট শুকানোর পর আমি আবার ফিরে আসবো এটা নিয়ে। ঠিক 30 মিনিট পরে ফিরে আসছি। আসার পরে হচ্ছে সাদা রঙের সাথে আইকাটা মিশিয়ে নিছি আমি আবার সেমভাবে। এটাকে হচ্ছে আইসক্রিম নর্মালি হচ্ছে চারপাশে চকলেট যে দেওয়া থাকে, ভিতরে অবশ্যই কামড় দিলে হচ্ছে সাদা যে অংশটা দেখা যায়, আমি সেটা তৈরি করতেছি এখানে। আমি এখন এটা তৈরি করে নিব, যে সাদা যে অংশটা থাকে। আর এখানে একটু বুঝাবুঝি একটু পড়ে গেছে, আইসক্রিমটা গলে গেছে, এরকম একটা ভাব নিয়ে আসবো আমি আইসক্রিমের মধ্যে। এখন একটু নিচে ফেলে দিব বা একটু ঝুলাই দিব, যে গলে গেছে, যে আইসক্রিমটা একটু নরম হয়ে গেছে, এর মধ্যে বোঝানো হয়ে গেল এখানে। এখন ঠিক তারপর হচ্ছে আরও 20 মিনিট পর আমি এটা ফিরে আসবো আবার, একটু শুকানোর জন্য অল্প সময়ের মধ্যে এটা শুকা যাবে। আমি তারপরে 20 মিনিট পরে ফিরে আসবো এটা নিয়ে আবার। আসলে ক্লের কাজগুলো খরচ খুবই কম, একেবারে খুবই কম, কিন্তু প্রচুর সময় দিতে হয়। আপনি এখানে প্রচুর সময়, প্রত্যেকটা ধাপে ধাপে শুকাতে হয়, প্রত্যেকটা ধাপে ধাপে শুকানোর পরে কাজ করতে হয়। আপনি নাগাদার কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে এখানে প্রচুর কষ্ট হয়। কষ্টের মধ্যে এই কাজটা প্রচুর কষ্টের একটা কস্টিং একটা কাজ, সেক্ষেত্রে অনেকে দামটা আমরা একটু বেশি রাখি এখানের মধ্যে। তো এইভাবে বাকি আমি চাবি রিংগুলো লাগাই নিব, এক এক করে বাকি চাবি রিংটা আমি লাগাই নিব।